আজকে আমি শেখাবো নবম শ্রেণীর 13 নং অধ্যায়ের 2 নং কোশ্চেনের উত্তর। এর প্রশ্ন দেওয়া আছে 5 সেমি, 8 সেমি এবং 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন যার একটি কোণ 60 ডিগ্রি। এখন এটি কিভাবে অঙ্কন করতে হবে তার জন্য তোমরা আমার ভিডিওটি দেখো। প্রথমে আমি আঁকবো 5 সেমি, 0 থেকে 5 হলো, এই হয়ে গেল 5 সেমি। এরপরে 8 সেমি, 0 থেকে 8 সেমি। এরপর 0 থেকে 11 অর্থাৎ 11 সেমি। 11 সেমি থেকে একটি বড় রেখা টানতে হবে। টানলাম। এবার আমাদের কম্পাস দিয়ে 11 সেমি রেখাটিকে কাটতে হবে। এগারো সেমি মাপটি খুব ভালোভাবে নিয়ে কম্পাস দিয়ে কাটলাম। এরপর নিচে যে রেখাটি টানা ছিল সেই রেখাটিতে এই কম্পাসের মাপ নিয়ে কেটে নিলাম 11 সেমি। এরপর 8 সেমি যে রেখাটি আছে সেই রেখাটি কম্পাস দিয়ে কাটলাম। তারপরে নিচের রেখাটি যে কোনো একটি বিন্দুতে আমি 8 সেমি কাটলাম। লাস্ট সবশেষে যে 5 সেমি বাহুটি থাকলো সেটি কম্পাস দিয়ে কেটে নিলাম এবং নিচের রেখাটির অপর বিন্দুতে কম্পাসটি বসিয়ে এই 5 সেমি কেটে নিলাম। এখন স্কেল ও পেন্সিলের সাহায্যে আমি এই বিন্দুগুলি যোগ করে প্রদত্ত ত্রিভুজটি অঙ্কন করলাম। এখন এই ত্রিভুজের নাম দিলাম এ বি সি। এবার সামুদ্রিক অঙ্কনের জন্য আমাকে বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। যার জন্য কম্পাসটি সি বিন্দুতে বসিয়ে বিসি বাহুটির প্রায় অর্ধেকের একটু বেশি নিয়ে উপরের দিকে আর নিচের দিকে কাটতে হবে। তারপরে ওই একই মাপ নিয়ে কম্পাসটি বি বিন্দুতে বসিয়ে নিচের দিকে আর উপরের দিকে কাটতে হবে। এখানে যে দুটি বিন্দু পেলাম সেই দুটি বিন্দুকে স্কেল ও কম্পাস দিয়ে যুক্ত করতে হবে। তাহলে এখানে আমি বিন্দুটি পেলাম ডি। এখন ডি বিন্দুতে কম্পাসের সাহায্যে সামান্তরিকের যে একটি কোণ 60 ডিগ্রি দেওয়া ছিল সেটি অঙ্কন করতে হবে। যার জন্য ডি বিন্দুতে কম্পাসটি বসিয়ে যে কোনো মাপ নিয়ে আমরা কাটলাম। তারপর ওই মাপটি ডি বিন্দু থেকে এই যে বিন্দুটি পাওয়া গেল সেখানে কম্পাসটি বসিয়ে কাটা হলো। এখন ডি আর এই প্রাপ্ত বিন্দুটি যুক্ত করে উপরের দিকে বর্ধিত করতে হবে, যেটা এখন আমি করে দিলাম। ডি বিন্দু আর এই প্রাপ্ত বিন্দু যুক্ত করে উপরের দিকে বর্ধিত করে দিলাম। এরপর এই বিসি রেখাটির দৈর্ঘ্য আবার কম্পাস দিয়ে মেপে কম্পাসটিকে আমার এ বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এদিকে কাটতে হবে। এবার কম্পাসটিকে বি বিন্দুতে আবার বসিয়ে
বি থেকে এ বাহুটির মাপ নিয়ে কম্পাসটিকে এবার সি বিন্দুতে বসিয়ে উপরের দিকে কাটতে হবে। এবার যে বিন্দুটি পেলাম সেই বিন্দুটি এবং ত্রিভুজের শীর্ষবিন্দু এ, এই বিন্দুটি পরস্পর স্কেল দিয়ে যুক্ত করতে হবে। যুক্ত করে দিলাম। এখন যে বিন্দুটি পেলাম সেটাকে আমি নাম দিলাম ই। এখন ডি থেকে সি বিন্দুর মাপ নিয়ে কম্পাসটিকে ই বিন্দুতে বসিয়ে কেটে দিলাম। এখন যে বিন্দুটি পেলাম সেই বিন্দুটির সঙ্গে সি বিন্দুটি যুক্ত করে দিলেই আমাদের প্রশ্নে যে সামুদ্রিক অঙ্কন করতে বলছে সেই সামুদ্রিকটি অঙ্কন করা হয়ে গেল এবং সেই বিন্দুটির নাম দেওয়া হলো এফ বিন্দু, আর এই বিন্দুটিকে আমরা দিলাম আর বিন্দু টি ওয়াই। এখানে এবিসি হলো একটি ত্রিভুজ যার এবি ইকুয়াল টু 5 সেমি, এসি ইকুয়াল টু 8 সেমি এবং বিসি ইকুয়াল টু 11 সেমি এবং ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক হলো সিডিইএফ যার কোণ সিডিই ইকুয়াল টু 60 ডিগ্রি।